সুন্দর এই দৃশ্যটি আঁকানোর জন্য চলো তোমাদের সহজ কৌশল শেখাই। প্রথমে আমরা এই আর্ট পেপারকে ভাগ করে নেব, মোট 4টা ভাগে ভাগ করে নেব। 1টা 2টো 3টে 4টে, আমি 4টা অংশে ভাগ করে নিয়ে উপরকার অংশই থেকে একটা সোজা দাগ টেনে নিয়েছি। এবং এই যে দ্বিতীয় অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের দৃশ্য আঁকানো শুরু। অবশ্যই তোমরা ভাগ করে নেবে, তাহলে দৃশ্য আঁকানোটা তোমাদের সহজ হবে। এখান থেকে আমরা একটা সোজা দাগ টেনে নিলাম এবং এই দাগের মাথায় থেকে একটা উল্টো ভি আঁকালাম। এই দাগটাকে ডাবল করলাম এবং এপাশের দাগটাকেও বাঁকা করে নিচ বরাবর টেনে দিলাম এবং 2 দাগ মিলিয়ে দিলাম। এরপরে আমরা এই চালাই থেকে 3টা খুঁটি বের করব এবং 3টা খুঁটি একসাথে লাগিয়ে দেব। একটা ঘর আমাদের কমপ্লিট। এরপরে এই ঘরের আমরা দরজা এঁকে নিলাম এবং জানালাটা এঁকে দিলাম। আমাদের একটা ঘর কমপ্লিট হয়ে গেল। এখন এই ঘর বরাবর দেখো চলে যাচ্ছি এবং এখান থেকে ওপরে এই দাগের ওপর থেকে দেখো আমি একটা ভি আঁকালাম, ইংরেজি লেটার ভি। এবং এই যে দেখো সোজার ওপরে এই মাথায় থেকে একটা সোজা দাগ, এই মাথায় থেকে একটা সোজা দাগ, এখান থেকে এই দাগটার মতন বাঁকা করে দিলাম, এপাশে এটার মতন বাঁকা করে দিলাম এবং দুটোই মিলিয়ে দিলাম। এরপরে এপাশ থেকে বাঁকা করে একটা দাগ টেনে দিলাম, এই মাথায় থেকেও একটা বাঁকা করে দাগ টেনে দিলাম, এটাও ডাবল করে দিলাম, এপাশের দাগটাকেও ডাবল করে দিলাম। এবং দেখো দুটো চালা আমার হয়ে গেল ঘরের। এখন আমি এই ঘরের খুঁটিগুলো বের করে নেব। এই খুঁটিটা এবং শেষের খুঁটির দুটো সমান করলাম এবং এই যে এই পাশাপাশি দুটো খুঁটি সমান করলাম। এরপরে আমরা খুঁটি 3টা মিলিয়ে দিলাম, একটা ঘর কমপ্লিট। এই 3টা খুঁটিও মিলিয়ে দিলাম, এই ঘরটাও কমপ্লিট। এরপরে আমরা ঘরের নিচে চিকন করে দাগ টেনে ধারিটা এঁকে দিচ্ছি। দেখো আমাদের মোট 3টা ঘর হয়ে গেল। এখন আমরা এই ঘরের জানালা এবং 2 ঘরেরই জানালা দরজা এঁকে নিলাম। এরপরে আমরা এই ঘরের মাথায় থেকে কলা গাছ আর্ট করবে, এই জন্য বাঁকা করে দাগ টানলাম, মাথায় থেকে টেনে কোনা করে আবারও টেনে কোনা করে লাগিয়ে দিলাম, আবারও বাঁকা করে টেনে মাথায় থেকে টানলাম, কোনা করলাম, লাগিয়ে দিলাম। দেখো আবারও বাঁকা করলাম, মাথায় থেকে টানলাম, কোনা করলাম, আবারও টানলাম, কোনা করলাম। এভাবে তোমরা মাথায় থেকে ধরে বাঁকা করে টেনে মাথায় থেকে ধরে কোনা করে করে আসবে এবং কলা গাছটা এঁকে ফেলবে। দেখো আমি কত সহজে একটা কলা গাছ এঁকে ফেললাম। এখন এই ঘরের পিছনেও আমি ওই ঘরের মতনই সেম একটা কলা গাছ এঁকে দেব, বাঁকা করব এবং কোনা করে করে কলা গাছের পাতাটা এঁকে দেব। আমার 2টো ঘর এবং 2 ঘরের পিছনে 2টো কলা গাছ আঁকানো হয়ে গেল। এখন এই ঘরের পিছনে আমি একটা বড় গাছ আঁকাবো, সেই জন্য দেখো একটা ভি এঁকে নিলাম, এখান থেকে আরও একটা ভি, এখান থেকে আরও একটা ভি। দেখো আমি 3টা ভি এঁকে নিলাম। এই ভি থেকে আমাদের গাছের ডালপালা বের হবে। এপাশ থেকে ঘর পর্যন্ত লাগিয়ে দিলাম, এপাশ থেকে নিলাম এবং ঘর পর্যন্ত লাগিয়ে দিলাম। এরপরে এখান থেকে ধরে এই পর্যন্ত দিয়ে দিলাম এবং দেখো আমাদের ডালপালাগুলো হয়ে গেল। এই ডালপালা থেকে আমরা হাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে, কলমটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে এই গাছের ডালপালাগুলো এঁকে দেব। দেখো দেখতে থাকো আর শিখতে থাকো। দেখো আমি হাতটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে, রুল পেন্সিলটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ডালের ওপরে পাতাগুলো এঁকে দিচ্ছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবেই পাতাগুলো এঁকে দেবে। এই যে গাছের মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা পরবর্তী সময়ে আমরা মুছে ফেলবো। এধারে কলা গাছের মাঝেও যে দাগটা দেখতে পাচ্ছ মেজারমেন্ট দাগ, সেটাও আমরা মুছে দেব। আমার গাছটা আঁকানো কমপ্লিট। এরপরে এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগটা আমরা গাঢ় করে দেব। দেখো আমি 2 গাছের কলা গাছ এবং ওই গাছের ওপরকার দাগটা আমি মুছে দিয়েছি এবং এই বাদবাকিগুলো আমি হাইলাইট করে দিলাম। এরপরে আমরা দূরের গাছপালাটাও সেম
গাছের পাতা আঁকানোর সময় যেরকম হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে কলমটা নাড়িয়ে চাড়িয়ে এঁকে দিয়েছি, সেম ওভাবেই আমরা দূরের গাছপালাটা এঁকে দেব। আমাদের দূরের গাছপালাটা আঁকানো হয়ে গেল। এরপরে আমরা একটা সূর্য আঁকাবো, এই জন্য অর্ধবৃত্ত করলাম এবং একটা দাগ ছোট এবং একটা দাগ বড় করলাম। আমাদের সূর্য আঁকানোটাও কমপ্লিট। এরপরে এই জিনিসটা খেয়াল করো অবশ্যই, এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে যাব, এটা আমাদের পাড়ের অংশ হবে। দেখো এখান থেকে ধরবো, এখান থেকে ধরে বাঁকা করে টেনে এই এসের মতন করলাম। দেখো কিছুটা ইংরেজি লেটার এসের মতন করে আঁকিয়েছি আমি। এরপরে এখান থেকে ধরে টেনে নিয়ে আসতে আসতে দেখো দেখতে থাকো এবং শিখতে থাকো, এই পর্যন্ত লাগিয়ে দিলাম। এটা আমাদের মূলত পাড়ের অংশ। এবং এই যে বাঁকা দাগটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা ডাবল করে দেব। এটা অবশ্যই ডাবল করবে, ডাবল যদি না করো তাহলে তোমাদের পাড়ের অংশটা বোঝা যাবে না বা দেখতে দৃশ্যটা ভালো লাগবে না। অবশ্যই এটা ডাবল করে দেবে। আমি ডাবল করে দিলাম। এরপরে এখানেও আমি একটা দাগ টেনে দেব পাড়ের অংশ হিসাবে। দেখো এই যে পাড়ের অংশটা আমাদের দৃশ্য আঁকানো প্রায় কমপ্লিট। এখন আমি দুটো নৌকা আর্ট করব, তার জন্য দেখো একটু হালকা বাঁকা করে দাগ টেনেছি, একদমই সামান্য বাঁকা করে। এবং এখান থেকে ধরে আরেকটা বাঁকা করে দাগ টানলাম এবং এখান থেকে ধরে আরেকটা চিকন করে বাঁকা করে দাগ টেনে দেব। এই নৌকাটা মূলত আমাদের সইবিহীন নৌকা, এটাতে কোনো সই থাকবে না। এবং এইটার মাঝে আমরা ডাবল করে করে দাগ টেনে দিচ্ছি। দেখো ডাবল করে করে আমাদের একটা নৌকা আঁকানো কমপ্লিট। এবং এখানে আমি একটা খুঁটি আর্ট করে দিলাম। এই নৌকাটার মতনই সেমভাবে আমরা আরও একটা নৌকা আঁকাবো। দেখো এইখানে আমরা আরও একটা নৌকা এঁকে দেবো। এই জন্য দেখো সোজা একটা দাগ টানলাম, একটু হালকা বাঁকা করে, অবশ্য সোজা না। এবং এই নৌকাটার মতন করে আমি আরও একটা বাঁকা করে দাগ টানছি এবং মাঝখানে আগে আমি দাগ দুটো দিয়ে নিচ্ছি এবং নিচে চিকন করে আরও একটা দাগ টেনে দিলাম। এবং এখানেও আমি আর একটা খুঁটি বেঁধে দিলাম, খুঁটি এঁকে দিলাম, নৌকাটা বেঁধে দিলাম। দেখো আমি কাছের নৌকাটা বড় করেছি এবং দূরের নৌকাটা ছোট করেছি। দৃশ্য আঁকাটা এরকমই নিয়ম যে কাছের জিনিসটা বড় হয়, দূরের জিনিসটা ছোট হয়। এবং নৌকার নিচে কিছু আমি পানির ঢেউ এঁকে দিলাম এবং পুরো নদীটা জুড়েই আমি হালকা হালকা হাতে দাগ টেনে দিলাম যাতে বোঝা যায় এটা একটা নদী। তোমরা এভাবে সহজে দৃশ্য আঁকতে পারবে যদি তোমরা টেকনিকগুলো ফলো করো। এরপরে আমি কি করছি দেখো, এই যে চালার উপরে আমি মোট দুইটা দাগ টানলাম এবং মাঝে আরও একটা করে দাগ টানলাম। এগুলোর মাঝ থেকে আরও আমি একটা একটা করে দাগ টেনে টালি এঁকে দিচ্ছি। এভাবে তোমরা মোট বাকি দুইটা ঘরেও এঁকে নেবে। আমি জাস্ট একটা ঘরে এঁকে তোমাদের দেখিয়েছি, ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি বাকি দুইটা ঘরে আর এঁকে দেখালাম না। আমি সরাসরি রঙে চলে যাচ্ছি। রং করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক এটা হয়েছে। আর রং করা ভিডিওটা যদি আমি তোমাদের দেখাতাম তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যেত। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।